9 দিন চিকিৎসা নিয়েছেন। জি। স্যার কতদিন চিকিৎসা নেওয়ার জন্য বলেছিলেন? 15 দিনের কথা বলছিল স্যার। অথচ আপনি 9 দিনের মধ্যে সুস্থ। জি, আমি 9 দিনের ভিতরে ইনশাআল্লাহ ফিট। একদম পুরোপুরি সুস্থ আপনি? পুরোই ফিট ইনশাআল্লাহ। এখন কি আপনার কোন কোন ব্যথাগুলো নাই একটু আমরা শুনতে চাই। কোনো ব্যথাই এখন নাই। এখন আর কোনো ব্যথা হচ্ছে না, বা পায়ে নামাজ পড়তে গেলে পায়ে রক্ত না না, কোনো সাইডে হইতেছে না। কেমন লাগছে আপনার কাছে এই ব্যথা মুক্ত জীবন? গত 8 বছর পরে আপনি ব্যথা মুক্ত জীবন পাইলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক হেভি লাগতেছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার শরীরে এখন কি অবস্থা স্যার? জি আলহামদুলিল্লাহ এখন পুরাই সুস্থ আমি। তাই স্যার, আপনার নামটা যদি একটু বলতেন আমাদের দর্শকদের। আমার নাম মিজানুর রহমান। আপনার বয়সটা স্যার? বয়স 35। আপনি আসছেন কোথা থেকে স্যার? আমি আসছি জেলা মাদারীপুর, থানা শিবচর, ইনওয়ান কাঁঠালবাড়ির চর। এমনিতে পেশায় আপনি কি করেন স্যার? পেশা আমি প্রবাসী, সৌদি আরব থাকি। আচ্ছা আচ্ছা। স্যার আপনার মূলত কি সমস্যা নিয়ে আমাদের ডিপিআরসি তে এসেছেন? ডিপিএস এর ঢোকা এটা হচ্ছে ইউটিউব থেকে আমি দেখছি, দেখার পরে সৌদি থেকে দেখার পরে বাংলাদেশে আসার পরে এরপরে আমার সমস্যা হলো ঘাড়ে মাজায়, ঠিক আছে, হাত পা জিনজিন করতো, হাত পা ব্যথা করতো। এই সমস্যাগুলো নিয়ে আসা হয়েছে আমার। স্যার এই সমস্যাটা আপনার কতদিন ধরে ছিল? এই সমস্যা প্রায় আজকে 8 বছর ধরে। 8 বছর ধরে? জি 8 বছর ধরে। 8 বছর ধরে আপনি এই সমস্যাটা ভুগছেন? জি। এই সমস্যার জন্য আপনার স্বাভাবিক জীবনে কি কি প্রবলেম হতো? স্বাভাবিক জীবনে অনেক কষ্ট হইতো, বসতে, এরপর রুকু দিতে, সেজদা দিতে পাওয়ার টান লাগতো, অনেক কষ্ট হইতো। আচ্ছা আচ্ছা। এমনি অনেক ডাক্তার দেখাইছি, অনেক কি করছি, কোনো রোগী ধরা খায়নি, ওষুধপত্র খাইছি বা ব্যথা ট্যাবলেট খাইছি, এরকম একটু ভালো হয়েছে। সেই ডক্টর আপনাকে কি বলতো স্যার? সেই ডক্টরও বলছে যে এটি খান, ওষুধপত্র খান, খাইলে ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। স্যার কোন ডক্টর কি অপারেশনের কথা বলেছিল আপনাকে? না না না, অপারেশনের কথা বলেনি। অপারেশনের কথা বলা হয় না। স্যার এই যে আগে যে ডক্টরের কাছে চিকিৎসা নিয়েছিলেন, তাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার পরে আপনার কি ইমপ্রুভ হইতো? তারা তো আপনার রোগটাই ধরতে পারে নাই। তারা আমার রোগই ধরতে পারেনি। কিন্তু এমনিতে ইমপ্রুভটা হইতো কি? ইনপুট হয়তো ব্যথা করতো, পাওয়া ঝিনঝিন করতো, ওষুধপত্র দিত, ব্যথার কিছু ট্যাবলেট দিত, ভালো হইতাম। আবার কতদিন গেলে একই রকম দেখা দিত, আবার যে হয়ে যেত। মানে ব্যথার ওষুধ খাইলে ব্যথা সাময়িকের জন্য ভালো হইতো, আবার আগের মতো হয়ে যেত। জি জি। আপনি কি হতাশ হয়ে যান না যে আমার আসলে সমস্যাটা কি? বা না, অনেকটা হতাশ হয়ে গেছিলাম, জানি এটার জন্য কি করা যেতে পারে। পরে এই স্যারের যখন তথ্যগুলো পাইলাম ইউটিউবের মাধ্যমে, তখন এই জায়গায় আমার আসা হলো। আমাদের এই স্যারের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের তথ্য আপনি কিভাবে পেয়েছেন? ইউটিউবের মাধ্যমে পেয়েছি। ইউটিউবের মাধ্যমে? জি। ইউটিউবের মধ্যে দেখেই আপনার কাছে মনে হলো যে আমার এখানে যাওয়া উচিত, এমন কিছু একটা? হ্যাঁ জি জি। তো আমি আমার মনের ভিতরে এটাই রাখছি যে এই জায়গায় আসলে আমি অবশ্যই ভালো হবে। তো এখানে আসার পর আমাদের স্যার কি বললেন? এখানে আসার পর স্যারে বলছে সবকিছু রিপোর্ট এমআরআই করার পরে স্যারে বললো যে আপনার ভর্তি হইতে হবে। এখানে আসার পর কি আপনার সমস্যাটা কি ধরা পড়েছিল? জি, এখানে আসার পর সমস্যা ধরার পরে স্যারে বলছে ভর্তি হইতে হবে, থেরাপি দিলে ইনশাআল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। স্যার সমস্যার কথা কি বলেছিলেন? কি সমস্যা? সমস্যার কথা বলছে যে এই পিএলআইডি। হ্যাঁ জি জি, পিএলআইডি মানে কোমরের সমস্যার কথাটা বলছে। আচ্ছা আচ্ছা। তো আপনি যখন জানলেন যে এতদিন ধরে আপনার রোগটাই ধরতে পারতেছে না, কিন্তু এখানে আসার পর আপনার রোগটা ধরা পড়েছে, তখন আসলে আপনার মধ্যে কি বিষয়টা কাজ করছে যে আমি এবার কি সুস্থ হবো, বা এমন কি কাজ করেছে? জি, অনেকটাই আমি ফিল করছি যে এখানে আসলে অবশ্যই সুস্থ হবে, যেহেতু আমার রোগটা ধরা পড়েছে। হ্যাঁ, রোগটা ধরা পড়ছে। তো স্যার এখানে কতদিন চিকিৎসা নিলেন আপনি? এখন 9 দিন আমি চিকিৎসা নিয়েছি। 6 তারিখে ভর্তি হয়েছি, আজকে 15 তারিখ। 9 দিন চিকিৎসা নিয়েছেন? জি। স্যার কতদিন চিকিৎসা নেওয়ার জন্য বলেছিলেন? 15 দিনের কথা বলছিল স্যার। অথচ আপনি 9 দিনের মধ্যে সুস্থ? জি, আমি 9 দিনের ভিতরে ইনশাআল্লাহ ফিট। একদম পুরোপুরি সুস্থ? পুরোই ফিট ইনশাআল্লাহ। এখন কি আপনার কোন কোন ব্যথাগুলো নাই একটু আমরা শুনতে চাই। কোনো ব্যথাই এখন নাই। এখন আর কোনো ব্যথা হচ্ছে না, বা পায়ে নামাজ পড়তে গেলে পায়ে রক্ত না না, কোনো সাইডে হইতেছে না। কেমন লাগছে আপনার কাছে এই ব্যথা মুক্ত জীবন? গত 8 বছর পরে আপনি ব্যথা মুক্ত জীবন পাইলেন, আপনার কাছে কেমন লাগতেছে? আমার কাছে অনেক হেভি লাগতেছে। ভালো লাগতেছে? অনেক ভালো লাগতেছে। যাক, শুনে খুব ভালো লাগলো স্যার। স্যার এখানে যে চিকিৎসা নিয়েছেন, এখানকার যে ফিজিওথেরাপিস্ট, এখানকার আমাদের যে ডক্টর, মেডিকেল টিম, আমাদের যে হসপিটালের যে স্টাফ, নার্স, তারা আপনার সাথে কেমন আচরণ করেছে? অনেক ভালো আচরণ করছে, ভালো ট্রিটমেন্ট করছে। যে আমাদের যিনি আমাকে থেরাপি দিয়েছেন, অনেক সুন্দর ট্রিটমেন্ট করছেন তিনি, অনেক ভালো। আপনি তো মেবি ঈদ মনে হয় এখানেই করেছিলেন? জি জি। এই যে জায়গায় করা হয়েছে। আমার খারাপ লাগেনি যে কোনো খারাপ লাগেনি আমার, কারণ আপনি সুস্থ হচ্ছেন 8 বছর পরে, এদিক থেকে আপনার কাছে ভালো লাগছিল? অনেক হেভি লাগতেছে। যখন আমার ফার্স্টে থেরাপি দেওয়া হলো ঈদের দিন রাতে, এই শুক্রবার রাতে, তখন থেকে আমি ভালো ফিল করছি। তাই? জি। যাক,
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। স্যার এখানে আপনার মতো এরকম অনেক রোগী আছে বাংলাদেশে যারা এই আমি- সমস্যাগুলোতে ভুগতেছেন। আমি বাংলাদেশের ভাইদেরকে আহ্বান জানাই, যারা আমার মতো এই সমস্যা আছেন তারা এই হসপিটালে আসেন, স্যারের সাথে দেখা করেন। আশা করি ইনশাল্লাহ আপনারা ভালো হবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যটা দেওয়ার জন্য। স্যার আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়াই করি। আমাদের ডিপিআরসির জন্য দোয়া করবেন, আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন স্যার, যেন আমরা এইভাবে সারা জীবন আপনাদের সেবা দিয়ে যেতে পারি স্যার। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।